হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। রিলেশনশিপের মধ্যে তোমার প্রিয় মানুষটা একটা সময় তোমাকে অনেক বেশি ভালোবাসে, আবার একটা সময় পরে সেই মানুষটা তোমাকে ইগনোর করতে কেন শুরু করে দেয়। দিনরাত যেই মানুষটা তোমার সঙ্গে ভালোবাসার কথা বলতো সেই মানুষটা এখন তোমার ভ্যালুই পর্যন্ত করছে না। এখন যদি এটা জানতে চাও যে তোমার ভালোবাসার মানুষটা এরকম পরিবর্তন কেন হয়ে যায়, তার কাছ থেকে তোমার ভালোবাসা আবার কিভাবে ফিরিয়ে পাবে, তো আজকের ভিডিওতে বলবো যেই মানুষটাকে হারাতে তুমি ভয় পাচ্ছ সেই মানুষটা তোমাকে হারাতে ভয় পাবে। তুমি পুরো কনফিডেন্টের সাথে তাকে এটা বলতে পারবে যে এবার যদি তোর সাহস থাকে ইগনোর করে দেখা। যখন তোমার জীবনে এরকম পরিস্থিতি আসবে তখন তুমি এটা নোটিস করবে, তোমার আবহাওয়া পুরোপুরিভাবে পরিবর্তন হয়ে যাবে। আর এটা কোনো জাদু টোনা টোটকার মাধ্যমে হবে না, সাইকোলজি হিসেবে তোমার অ্যাকশন যত ভালো প্র্যাকটিক্যাল হবে তত ভালো রেজাল্ট পাবে। এখনকার বেশিরভাগ রিলেশনশিপের মধ্যে একটাই প্রবলেম যে তার প্রিয় মানুষটা তাকে ইগনোর করছে। চাই তোমার প্রিয় মানুষটা তোমার সঙ্গে যা কিছুই করে থাক না কেন, কিন্তু সে তোমাকে ইগনোর করছে, তোমার ভ্যালুই করছে না। আর সে তোমার সঙ্গে এরকম তখনই করছে, এই সব কিছু করার সে তখনই সুযোগ পাচ্ছে যখন তুমি তাকে পারমিশন দিচ্ছ। তুমি তাকে পারমিশন দেওয়া বন্ধ করে দাও, সে তোমাকে ইগনোর করাও বন্ধ করে দেবে। মানুষ এটা বুঝতেই পারে না যেই মানুষটা একটা সময় আগে তাকে অনেক বেশি ভালোবাসতো সেই মানুষটা এত বেশি পরিবর্তন কিভাবে হয়ে যায়। যেই মানুষটা একটা সময় আগে তোমাকে অনেক বেশি ভালোবাসতো এটা একটা স্যাম্পেল ছিল, সে তোমাকে এটাই বলছিল যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসতে পারি। এখন সেই মানুষটা তোমাকে ইগনোর করছে, তো এটাও একটা স্যাম্পেল। এখন সে তোমাকে এটাই বলছে যে আমি তোমাকে অনেক খারাপভাবে ইগনোরও করতে পারি, কিন্তু আমি সেটাই করব যেরকম তুমি আমাকে করাবে। একটা কথা সবসময় মনে রাখবে, যেই মানুষটা তোমার সঙ্গে রিলেশনশিপের মধ্যে চলে এসেছে সে সেরকমই করবে যেরকম তুমি চাইবে। তো আমি এখানে যে পারমিশনের কথা বলছি এটা হচ্ছে সাইকোলজিক্যাল পারমিশন। তার মাইন্ড তাকে এটা সিগন্যাল দেয় যে কেমন পরিস্থিতিতে সে কেমন ব্যবহার করবে। আর যেখানে মানুষের মাইন্ড পারমিশন পেয়ে যায় সেখানে সে নিজেকে রাজা বলে মনে করে, সেখানে তার ইচ্ছা খুশি তার যা ইচ্ছা সে তাই করে। আর যেখানে মানুষের মাইন্ড পারমিশন পায় না সেখানে সে ভিজা বিড়াল হয়ে যায়। তোমার দেখে তাকে এরকম মনে হবে আরে এ তো খুব ভালো মানুষ, এর মতো মানুষ তো আর পৃথিবীতে নেই, তুমি তার উপরে দয়া করবে। আর এখানেই মানুষ ঠকে যায়। রিলেশনশিপের শুরুতে সামনের মানুষটা এতটাই ভালো মানুষ সেজে থাকে, তাকে দেখে তোমার এরকমই মনে হবে যে তার মতো ভালো মানুষ, তার মতো ভালো ছেলে, তার মতো ভালো মেয়ে আর পৃথিবীতে নেই। আর তখন সেই মানুষটা তোমার চোখে ভালো এটার জন্যই থাকে কারণ তখন তার মাইন্ড পারমিশন পায় না। আর যখনই পারমিশন পেয়ে যায় তখনই সেই ভালো মানুষটাও রাক্ষস হতে দেরিও হয় না। আর আমরা এটা মনে করে থাকি যে এত ভালোবাসার মানুষ কিভাবে এত পরিবর্তন হতে পারে। যেরকম একটা এক্সাম্পল দিচ্ছি, যখন কোনো মানুষ বাজারে কোনো কিছু জিনিস কিনতে যায়, ধরে নাও সে 400-500 টাকার কোনো কিছু জিনিস কিনবে, তো 400-500 টাকার জিনিসের জন্য সে দোকানদারের দম বার করে ছেড়ে দেয়। কিন্তু সেই একই মানুষ যখন 20 লাখ টাকার কার কিনতে যায় তো সেখানে গিয়ে সে সেরকম কোনো কিছুই করে না, অ্যাডভান্স টাকা দিয়ে ওয়েটিংয়ে নাম লিখিয়ে আসে, ওপর থেকে আরও অফার করে যাতে সে কারটা তাড়াতাড়ি পেয়ে যায়। তো এখানে সে সেজে যাচ্ছে না ভেজা বেড়াল। যেই মানুষটা 400 টাকার জিনিসের জন্য 10 টাকা কম করছিল সেই একই মানুষ আলাদা আলাদা জায়গায় গিয়ে তার রিয়াক্ট কেন আলাদা হয়ে যায়, কারণ এক জায়গাতে তার মাইন্ড পারমিশন পাচ্ছিল আর এক জায়গাতে তার মাইন্ড পারমিশন পাচ্ছে না। যেখানেই মানুষের মাইন্ড পারমিশন পায় সেখানেই সে ব্যান্ড বাজিয়ে ছেড়ে দেয়, সেখানে তার যা ইচ্ছা খুশি সে তাই করে। আর যেখানে মানুষের মাইন্ড পারমিশন পায় না সেখানে সে সেই জিনিসটার ভ্যালু করতে শুরু করে দেয়। রিলেশনশিপের মধ্যে তোমার প্রিয় মানুষটার সামনে তোমার একটা ভালো লেভেল বানিয়ে রাখলে সে কখনো তোমাকে ইগনোর করার পারমিশন পাবে না, সে তোমার সঙ্গে সেরকমই ট্রিট করবে যেরকম একটা হাই ভ্যালু ম্যানকে ট্রিট করা হয়। কিন্তু তুমি যদি তার সামনে নিজেকে একজন সস্তা জিনিসের মতো প্রেজেন্ট করো তাহলে সে তোমার সঙ্গে সেরকমই করবে যেরকম তার ইচ্ছা হবে, যেরকম তার মন চাইবে। তখন সে তার নিজের ইচ্ছা মতো তোমার সঙ্গে সব কিছুই করবে যেটা তার পছন্দ। তো সম্পর্কের মধ্যে তোমার কোনগুলো ভুলের কারণে সামনের মানুষটা তোমাকে ইগনোর করার পারমিশন পেয়ে যায়। নাম্বার 1, নিজের লাইফের ফার্স্ট প্রায়োরিটি তোমার প্রিয় মানুষটাকে বানিয়ে রাখা। নাম্বার 2, নিজের মনের ভিতরে তাকে হারানোর ভয় ঢুকিয়ে রাখা। নাম্বার 3, প্রিয় মানুষটাকে তোমার থেকে ভালো মনে করা, তোমার থেকে বড় মনে করা। নাম্বার 4, সম্পর্কের মধ্যে তুমি একাই এফোর্ট লাগাচ্ছ, সামনের মানুষটা কোনো এফোর্ট লাগাচ্ছে না। নাম্বার 5, প্রয়োজনের বেশি তাকে ভালোবাসা, প্রয়োজনের বেশি তার কেয়ার করা। যখনই তুমি সম্পর্কের মধ্যে এইগুলো জিনিস করতে শুরু করে দাও তখনই সামনের মানুষটা এটা মনে করে থাকে আরে এ তো আমার জন্য পাগল, এ আমাকে এত বেশি ভালোবাসে, এ আমাকে ছেড়ে কোথায় যাবে। আর মানুষ সেই মানুষের কাছ থেকে ইন্টারেস্ট নেবার চেষ্টা করে যাকে সে তার থেকে ভালো মনে করে, তার থেকে বড় মনে করে, যাকে সে তার থেকে পাওয়ারফুল, তার থেকে স্ট্রং মনে
মনে করে, তার কাছ থেকে মানুষ ইন্টারেস্ট নিতে চায়, তার কাছ থেকে নয় যে তার পায়ে পড়ে তার কাছে রিকোয়েস্ট করছে। যখনই আমাদের লাইফের ফার্স্ট প্রায়োরিটি আমরা আমাদের প্রিয় মানুষটাকে বানিয়ে দিই, তখনই সে আমাদেরকে ইগনোর করতে শুরু করে দেয়। তো নিজের লাইফের ফার্স্ট প্রায়োরিটি নিজেকে রাখো, নিজের কাজ কাম এইগুলো জিনিসকে নিজের লাইফে প্রথমে রাখো। দ্বিতীয়, তাকে হারানোর ভয় নিজের মন থেকে বার করে দাও। যেহেতু তুমি পৃথিবীতে অনেক মানুষকেই দেখছো, বেশিরভাগ মানুষেরই সম্পর্ক টিকে না, ব্রেকআপ হয়ে যায়। সেই জন্য মনের মধ্যে এটা রাখো যে তোমারও যে কোনো সময় ব্রেকআপ হতে পারে, তোমার প্রিয় মানুষটাও তোমাকে ছেড়ে চলে যেতে পারে। এরকম নিজের মধ্যে তোমাকে দম রাখতে হবে। সে যদি তোমাকে ছেড়ে চলেও যায়, তারপরেও তুমি নিজেকে সামলাতে পারবে। সে তোমার জীবন থেকে চলে যাওয়াতে তুমি তোমার নিজের জীবনই খারাপ করে ফেলবে না। নাম্বার 3, প্রিয় মানুষটাকে তোমার থেকে ভালো মনে করা, তোমার থেকে বড় মনে করা। যখনই তুমি এরকম মনে করতে শুরু করবে যে তোমার প্রিয় মানুষটা তোমার থেকে বড়, তোমার থেকে অনেক ভালো, তখনই তার সামনে তুমি নিজেকে একজন লুজার হিসাবে প্রেজেন্ট করতে শুরু করে দেবে। তখনই তার সামনে তোমার কনফিডেন্ট ডাউন হবে, আর তখন তুমি তাকে তোমার জীবনে আটকে রাখার জন্য তুমি তার কাছে কাকুতি মিনতি করতেও শুরু করে দেবে। আর এরকম যখনই করবে, তখনই সামনের মানুষটা আরও বেশি বিরক্ত হবে। সেই জন্য কখনো এরকম ভেবো না যে তোমার প্রিয় মানুষটা তোমার থেকে অনেক বড়, তোমার থেকে সে অনেক দামি। সব সময় এটা ভাবো যে তুমি তার থেকে অনেক বড়, তুমি তার থেকে অনেক দামি। নিজেকে কখনো ছোট ভাববে না, ঠিক আছে? সবসময় ভাবো যে তুমিই বড়, তুমিই দামি। নাম্বার 4, সম্পর্কের মধ্যে যখনই সামনের মানুষটা ইগনোর করতে শুরু করে দেয়, তখনই শুধুমাত্র আমরাই এফোর্ট লাগাতে থাকি, সামনের মানুষটা কোনো এফোর্ট লাগায় না। তুমি শুধুমাত্র তাকে কল করে যাচ্ছ, তুমি শুধুমাত্র তাকে মেসেজ করে যাচ্ছ, তার কাছে রিকোয়েস্ট করে যাচ্ছ। তো এরকম করে কখনো তুমি তোমার প্রিয় মানুষটাকে তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসতে পারবে না। কখনো সে তোমাকে ইগনোর করা বন্ধ করবে না। সে যেরকমভাবে তোমার সঙ্গে করছে, তোমাকে কল মেসেজ করা কমিয়ে দিয়েছে বা তোমাকে কল মেসেজ করা বন্ধ করে দিয়েছে, তো তুমিও তাকে কল মেসেজ করা কমিয়ে দাও, তুমিও তাকে কল মেসেজ করা বন্ধ করে দাও। সে যদি দিনে তোমাকে একবার কল করে থাকে, তুমি একবারও কল করবে না। সে যদি তোমাকে দুবার কল করে থাকে, তুমি একবার কল করবে। সে যদি তোমাকে দুটা মেসেজ সেন্ড করে, তুমি একটা মেসেজ সেন্ড করবে। যখন তুমি এরকম করবে, তখন সে তোমাকে ইগনোর করা বন্ধ করবে। তখন তার মাইন্ড এটা পারমিশন পাবে না তোমাকে ইগনোর করার মতো। নাম্বার 5, প্রয়োজনের বেশি তাকে ভালোবাসা দেওয়া, প্রয়োজনের বেশি তার কেয়ার করা। এর আগের ভিডিওতেই আমি বলেছি যে ভালোবাসা দেখিয়ে কখনো কাউকে তুমি তোমার সঙ্গে সম্পর্কে রাখতে পারবে না। যদি সেই ভিডিও তোমরা না দেখে থাকো, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটা গিয়ে অবশ্যই দেখে নেবে যে মানুষ ভালোবাসার নামে তোমার কাছ থেকে কি চায়। মানুষ কি সত্যিই তোমার ভালোবাসা দেখে তোমার সঙ্গে থাকতে চায়, নাকি মানুষ অন্য কোনো কিছু চায়? তো প্রয়োজনের বেশি তাকে ভালোবাসা দেওয়া, প্রয়োজনের বেশি তার কেয়ার করা, এটাও তোমাকে বন্ধ করতে হবে, ঠিক আছে? তো এই 5টা জিনিস মেনে চলো, এই 5টা ভুল কাজ করা বন্ধ করে দাও। দেখবে সামনের মানুষটা আবার তোমাকে ইগনোর করাও বন্ধ করবে, কারণ তখন তার মাইন্ড এটা পারমিশনই পাবে না তোমাকে ইগনোর করার জন্য, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধুবান্ধব বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে।